আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আজ একটি ঔষধের ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি। ঔষধটির নাম হলো টেগলিমেট। টেগলিমেট 50/500। টেগলিমেট ট্যাবলেটটির জেনেটিক হলো সিটাগ্লিপটিন এবং মেটফরমিন হাইড্রোক্লোরাইড। ঔষধটি উপাদানের মধ্যে রয়েছে টেগলিমেট 50/500 ট্যাবলেট। প্রতি ফুল কোটেড ট্যাবলেটে আছে সিটাগ্লিপটিন 50 মিলিগ্রাম এবং সিটাগ্লিপটিন ফসফেট মনোহাইড্রেট ইউএসপি হিসেবে এবং মেটফরমিন হাইড্রোক্লোরাইড বিপি 500 মিলিগ্রাম। টেগলিমেট টাইপ 2 ডায়াবেটিক্সে রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণের জন্য খাদ্য ও ব্যায়ামের পাশাপাশি নির্দেশিত। যখন মেটফরমিন ও সিটাগ্লিপটিন একত্রে ব্যবহার উপযোগী। ঔষধটির মাত্রা ও সেবনবিধি হল রোগীর বর্তমান অবস্থা, কার্যকারিতা এবং সহনশীলতার উপর ভিত্তি করে টেগলিমেট এর মাত্রা নির্ধারণ করা উচিত, যাতে সর্বাধিক প্রস্তাবিত দৈনিক ডোজ 100 মিলিগ্রাম সিটাগ্লিপটিন ও 2000 মিলিগ্রাম মেটফরমিনের মাত্রা অতিক্রম না হয়। প্রাথমিক কন্ডিশনের থেরাপি বা মেইনটেন্যান্স থেরাপি পৃথক পৃথক এবং স্বাস্থ্য সেবাদানকারীর বিবেচনায় ভিত্তিতে হওয়া উচিত। টেগলিমেট দিনে 2 বার খাবারের সহিত গ্রহণ বা ধীরে ধীরে মাত্রা বৃদ্ধি করা উচিত, যাতে মেটফরমিনের কারণে পার্শ্ব প্রতিক্রিয়া কম হয়। টেগলিমেটের প্রাথমিক ডোজ রোগীর বর্তমান অবস্থা অনুযায়ী নির্ধারণ করা উচিত। পূর্বে মেটফরমিন দিয়ে চিকিৎসা না করা রোগীদের জন্য প্রাথমিক প্রস্তাবিত মাত্রা দৈনিক 2 বার 50 মিলিগ্রাম সিটাগ্লিপটিন এবং 500 মিলিগ্রাম মেটফরমিন হাইড্রোক্লোরাইডের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল পার্শ্ব প্রতিক্রিয়া হ্রাস করার জন্য ধীরে ধীরে ডোজ বাড়ানো যেতে পারে। যে সকল রোগীদের ইতিমধ্যে মেটফরমিন দিয়ে চিকিৎসা করা হয়েছে, তাদের ক্ষেত্রে সিটাগ্লিপটিন 50 মিলিগ্রাম দিনে 2 বার দৈনিক 100 মিলিগ্রাম এবং মেটফরমিন ইতিপূর্বে যা গ্রহণ করত তার পরিবর্তিতভাবে গ্রহণ করতে হবে। যে সকল রোগী দিনে 2 বার 850 মিলিগ্রাম গ্রহণ করত, তাদের ক্ষেত্রে প্রস্তাবিত প্রাথমিক মাত্রা দৈনিক 2 বার 50 মিলিগ্রাম সিটাগ্লিপটিন, 850 মিলিগ্রাম টেগলিমেট। যদি ইনসুলিন সিক্রেটাগক বা ইনসুলিন নিঃসরণে সাহায্যকারী ঔষধ যেমন সালপোটানাইল ইউরিয়া অথবা ইনসুলিন দেওয়া হলে হাইপ্রোগ্লাইসেমিয়ার সংখ্যা কমানোর জন্য ইনসুলিন সিক্রেটাগক ইনসুলিনের ডোজ হ্রাস করতে পারে। ব্যবহার উপযোগিতা ও কার্যকারিতা নিশ্চিত নয়। টাইপ 2 ডায়াবেটিক্স চিকিৎসায় কোনো পরিবর্তন করতে হলে উপযুক্ত সতর্কতা ও নিয়মিত পর্যবেক্ষণের সহিত করতে হবে, কারণ এতে গ্লাইসেমিক কন্ট্রোল পরিবর্তিত হয়ে যেতে পারে। বন্ধুরা, টেগলিমেটের পার্শ্ব প্রতিক্রিয়া হল 5% রোগীর ক্ষেত্রে সিটাগ্লিপটিন ও মেটফরমিন একত্রে শুরু করা হলে এবং যাদের গ্লাসিবো থেরাপি দেওয়া তাদের থেকে বেশি সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া, ডায়রিয়া, ঊর্ধ্ব শ্বাসনালীর সংক্রমণ ও মাথা ব্যথা দেখা যায়। সিটাগ্লিপটিন মনোথেরাপিতে শুধুমাত্র নেসোফ্যারিঞ্জাইটিস হতে পারে, যা মাত্র 5% রোগীর ক্ষেত্রে দেখা যায়। তবে সিটাগ্লিপটিন ও সালফোনাইল ইউরিয়া এর কন্ডিশন এর ব্যবহারে রোগীর হাইপ্রোগ্লাইসেমিয়া হতে পারে। সাথে মেটফরমিন দেওয়া হোক না হোক, যা গ্লাসিবো ও সালফোনাইল ইউরিয়া এর কন্ডিশনের চেয়ে বেশি হয়। মেটফরমিন দেওয়া হোক না হোক, মেটফরমিন থেরাপির সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে ডায়রিয়া, বমি বমি ভাব, পেট ব্যথা, পেট অস্বস্তি, হজম না হওয়া, অ্যাস্থেনিয়া ও মাথা ব্যথা হতে পারে। গর্ভাবস্থায় স্তন্যদানকালে প্রেগন্যান্সি ক্যাটাগরি বি গর্ভকালীন মহিলাদের উপর সিটাগ্লিপটিন ও মেটফরমিন কন্ডিশনের বা এর পৃথক পৃথক উপাদানের কোনো কন্ট্রোল স্টাডিজ পাওয়া যায় না। তাই সিটাগ্লিপটিন ও মেটফরমিন কন্ডিশনের গর্ভকালীন মহিলাদের ক্ষেত্রে নিরাপদ কিনা তা নিশ্চিত নয়। সিটাগ্লিপটিন ও মেটফরমিন কন্ডিশনের গর্ভকালীন মহিলাদের ক্ষেত্রে একান্ত জরুরি না হলে ব্যবহার করা উচিত নয়। সিটাগ্লিপটিন ইঁদুর ও খরগোশের প্রজননের
উপর গবেষণা করা হয়েছে সিটাগ্লিপটিনের মাত্রায় 125 মিলিগ্রাম কেজি, যা মানুষের জন্য অনুমোদিত স্বাভাবিক মাত্রার চেয়ে 12 গুণ বেশি ব্যবহার করা হয়েছে এবং এটি কোনো প্রকার প্রজনন অক্ষমতা সৃষ্টি ও ভ্রূণের ক্ষতি করে না। গর্ভকালীন মহিলাদের ওপর সিটাগ্লিপটিনের কোনো কন্ট্রোল স্টাডিজ পাওয়া যায় নাই। শিশুদের ক্ষেত্রে ব্যবহার 18 বছরের নিচে ট্যাগলিমেটের নিরাপত্তা ও কার্যকারিতা অনুমোদিত নয়। বন্ধুরা, ট্যাগলিমেট উৎপাদন করেছে প্রস্তুতকারক দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতি পিস ট্যাবলেটের মূল্য 9 টাকা। বন্ধুরা, আমরা শুধু ঔষধ সম্পর্কে সাধারণ ধারণা দিয়ে থাকি। সকল ঔষধ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করিবেন। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। প্রতিদিন আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এরই মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।